আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি কিছু ভিডিও আপলোড দেব যেগুলা ইন্টারভিউ কোশ্চেনে আপনার রিটেন পরীক্ষার সময় এগুলো কাজে লাগবে। আপনারা যখন বিএসসি কিংবা ডিপ্লোমা শেষ করার পর কোথাও ফ্রেশার হিসেবে ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনাদেরকে প্রথমে একটা রিটেন পরীক্ষা দিতে হবে। ম্যাক্সিমাম টেক্সটাইল সেক্টরগুলোতে রিটেন পরীক্ষায় টেক্সটাইল রিলেটেডই কোশ্চেন করে থাকে বর্তমান। সো আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি যে কোম্পানিতে জব করি, এখানে সচরাচর যে কোশ্চেনগুলো করা হয় এই বিষয়ে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড দেব। ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো করে থাকে এগুলা নিয়েই আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নোট করে রাখবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিন এখন থেকে ইন্টারভিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, কেননা আমাদের যারা বিএসসি অথবা ডিপ্লোমা শেষ করে টেক্সটাইলে রিটেন পরীক্ষা দিতে আসেন, ম্যাক্সিমামই এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে ভুল করেন, কিংবা যারা অ্যান্সার করেন তারা 100% অ্যাকুরেট অ্যান্সার করতে পারেন না। সো এখন থেকে যদি আপনারা প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনারা ভালো কোথাও জব পেতে পারেন। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা যারা টেক্সটাইলে পড়াশোনা করি সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি নিয়ে পড়তে হয় সেটা হচ্ছে টেক্সটাইল ফাইবার। কারণ টেক্সটাইল ফাইবার ছাড়া আমার কোনো কিছুই সম্ভব না। উইদাউট ফাইবার আমরা না পারবো ইয়ান বানাইতে, আর ইয়ান না বানাইতে পারলে আমরা কাপড় বানাইতে পারবো না, আর ড্রেস তো বানাইতেই পারবো না। সো আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে টেক্সটাইল ফাইবারের প্রপার্টিস কি, প্রপার্টিসগুলো বলো, অনেক সময় দেখা যায় আমরা জানি কিন্তু আমরা লিখতে পারি না, বলতেও পারি না। সো আপনারা এই কোশ্চেনটার ম্যাক্সিমামই টেক্সটাইলে এক্সাম দিতে গেলে এই কোশ্চেনগুলো করা হয়। উইচ প্রপার্টিস মাস্ট বি কন্টেইন অ্যাভেলেবল অ্যাজ টেক্সটাইল ফাইবার। টেক্সটাইল ফাইবার প্রপার্টিস সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি প্রপার্টিস আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রপার্টিস। প্রাইমারি প্রপার্টিসগুলো কি কি? নাম্বার 1, হাই লেন্থ টু উইথ রেশিও। নাম্বার 2, টেনাসিটি। নাম্বার 3, ফ্লেক্সিবিলিটি। নাম্বার 4, স্পিনিং কোয়ালিটি। নাম্বার 5, ইউনিফর্মিটি। এখন এগুলা বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে আপলোড দেব, কেননা আমি যদি এগুলা বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের কাছে বিরক্তিকর মনে হবে। আর বিস্তারিত আপনারা নিজেরা গুগলে কিংবা নেটে সার্চ দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তবে বেসিক যে নলেজটা এগুলো আপনাদেরকে জানা থাকতে হবে যে প্রাইমারি প্রপার্টিসগুলো কি, সেকেন্ডারি প্রপার্টিসগুলো কি। এখন সেকেন্ডারি প্রপার্টি